নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বা ইভিনিং স্ন্যাক্সের জন্যও আপনারা এটা বানাতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করে দিই। প্রথমেই নিয়েছিলাম দুটো আলু দুটোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে গ্রেট করে নিয়েছি। আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি, তাতে গ্রেট করা আলুটা খুব ছোট ছোট হবে। আপনারা চাইলে বড় গ্রেটারও এখানে ইউজ করতে পারেন। তো গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিলাম। আলু গ্রেট করার পর একে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে দেখুন এরকমভাবে তুলে একদম ঝরঝরে করে নিয়েছি। নিয়ে এটাকে একটুখানি মিলে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দেব। এটাকে অবশ্যই ভালো করে ধোবেন, তাহলে আলুর আঠাটা বেরিয়ে যাবে। তো দেখুন এটা একদম রেডি করে নিয়েছি। এরকমভাবে মিলে কিছুক্ষণের জন্য এটাকে আমি এবারে রেখে দিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এই বাটির মাপে 1 বাটির মতো সুজি নিয়েছি। নিয়ে এবারে এতে দিয়ে দিচ্ছি আমি জল। প্রায় 1 গ্লাসের একটু কম জল দিয়েছি। দিয়ে সুজিটাকে ভালো করে জলের মধ্যে দিয়ে এটাকে আমি ভিজিয়ে নিচ্ছি। এটাকে এরকমভাবে আমি রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। সুজিটা জলেতে ভিজে যাবে। এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা সাইডে আমি রেখে দেব। দিয়ে এবারে আমি নেক্সট স্টেপে যাব। কড়াতে দিয়ে দিয়েছি 2 চামচ তেল, আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা সর্ষে আর গোটা জিরে। এটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবারে আমি দিয়ে দেব গ্রেট করা আলুটা, যেটাকে আমি জল ছাড়িয়ে শুকনো ঝরঝরে করে রেখেছিলাম। এবারে এটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কড়াতে এটাকে একটু ভেজে নেব সামান্য। খুব কম তেলে এটা করছি, একদমই বেশি কিন্তু তেলের ব্যবহার এখানে আমি এখনও করিনি। তো তেল দিয়ে মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। একটু সময় ধরে করবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্রেট করা আলু ভাজতে বেশি সময়ও লাগে না। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবারে এটাকেও আরেকবার নাড়াচাড়া করব। তাহলে একটু ভালো কালার আসবে, আলুটা একটু হলুদ হলুদ হয়ে যাবে। সেই জন্যই হলুদটা দিলাম। আপনারা চাইলে হলুদটা অ্যাভয়েড করতেও পারেন। এরকমভাবে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিয়ে এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি। খুব ইজিলি কিন্তু এটা হয়ে গেল। ভেজে রাখা আলুটাকে এবারে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ভেজানো সুজিটা নিয়েছি। নিয়ে এটাকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করছি। এটা দেখবেন ভালোভাবে ভিজে গেছে। যদি মনে হয় ভেজেনি, তাহলে আরেকটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিতে পারেন জল দিয়ে। তো এখানে আমি প্রায় 10-15 মিনিটের মতো রেখেছিলাম। তো তাতেই আমার হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি সুজি ভিজেও যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা এটা দিতেও পারেন, নাও পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। বাচ্চাদের জন্য করলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ চাট মশলা। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, বা চাইলে এখানে অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন, ভাজা মশলা। তো এটাকে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি চামচ দিয়ে। এরপরে আলুটা ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকেও আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা হাতের সাহায্যেও এটাকে মেশাতে পারেন। আমি চামচ দিয়ে এইভাবে এটাকে মিক্স করে দিচ্ছি। এটাকে বেশ ভালো করে রেডি করবেন, কারণ এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে পর ব্যাটারটাকে আমি আরও একবার চামচ দিয়ে নাড়াচাড়া করে একদম পারফেক্টলি করে নেব। এতে আপনারা চাইলে একটু জল দিতে পারেন, কিন্তু খুব সামান্য পরিমাণ জল দেবেন। জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না। এই ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হবে। এখানে আমি 2 চামচের মতো জল ব্যবহার করছি এই চামচের মাপে। আপনারা কিন্তু খুব বেশি জল এখানে দেবেন না, পাতলা হলে হবে না। তো এবারে আমি আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে পর এটাকে আমি একটু রেস্ট করতে দেবো 5 মিনিটের মতো। কড়াতে তেল দিয়ে দিয়েছি। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। আর ব্যাটারটাকে চামচের সাহায্যে আমি এরকমভাবে দিয়ে দিলাম কড়াতে। দেওয়ার পর এবার একটা বাটি নিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পর বাটিটা খুলে নেব। তো এখানে আমি খুন্তি দিয়ে বাটিটা খোলার সময় ভুল করেই হাত দিয়ে ফেলেছিলাম। আপনারা অবশ্যই এটা কেয়ারফুলি করবেন। এবারে এটাকে আমি উল্টে দেব। আপনারা এরকমভাবে আস্তে আস্তে করবেন, আমার মতো কিন্তু ভুল করবেন না। খুন্তির সাহায্যে এরকমভাবে চেপে চেপে কিন্তু এটাকে ভাজবেন। আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে হিট রাখবেন। খুব বেশি হিট দেবেন না, তাহলে ওপরটা পুড়ে যেতে পারে বা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এরকমভাবে আপনারা একটু সময় নিয়ে করবেন। আর দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এপিট ওপিট 2 পিঠই এরকমভাবে উল্টে নেবেন তেলের মধ্যে। দিয়ে এটাকে ফ্রাই করে নেবেন। আপনারা চাইলে আরও কম তেলেও এটাকে ভাজতে পারেন, বা পরিমাণ মতো প্রয়োজনে অল্প অল্প তেল ছড়িয়েও ভাজতে পারেন। তো দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবারে আমি কড়ার মধ্যে আর একটা ব্যাটার আবার দিয়ে দেব। আবার একই প্রসেসে আমি
1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে এবারেও আমি আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলে এটা একটু সফট হয় আর তেলটাও কম লাগে। এখানে এবারে আমি একটু বড় বাটি নিয়েছিলাম, ছোট বাটিটা একটু তুলতে অসুবিধা হচ্ছিল সেই জন্যে। তো দেখুন এটাও কিন্তু বেশ ফুলে উঠেছে। এবারে এটাকে উল্টে দিলাম, দিয়ে এটাকেও একটু সময় নিয়ে মিনিট 2-3 মতো একটু এরকমভাবে উল্টে রেখে দিয়েছিলাম। দিয়ে লো ফ্লেমে এরকমভাবে রেখে উল্টে পাল্টে এটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এতে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। এখানে আপনারা গাজর দিতে পারেন, বিনস দিতে পারেন, এরকমভাবে আপনারা সবজি দিয়েও বানাতে পারেন। বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি হবে। তো দেখুন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা একটু সময় নিয়ে করবেন, তাহলে এটা কিন্তু খুব টেস্টি হবে। আর মাঝে মাঝে এরকমভাবে খুন্তি দিয়ে চেপে দেবেন, তাহলে ঠিকঠাক আঁচ খাবে। তো দেখুন এটাও হয়ে গেছে। এবারে এটাকেও আমি তুলে নিলাম। এরকমভাবে আমি রেডি করে ফেললাম এই রেসিপিটা। আপনাদের অবশ্যই আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি এরকম আরও রেসিপি দেখতে চান আমাকে জানাবেন। আর এটা আপনারা বাড়িতে ট্রাই করুন, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে এটা বানিয়ে দেখুন, বা যখন ইচ্ছে। এটা কিন্তু খুব সহজেই বানানো যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আর এটা কিন্তু একদম নিরামিষ রেসিপি। এতে আমি কোনো রকম পেঁয়াজ রসুন অ্যাড করিনি। আপনারা চাইলে এতে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। এটা সসের সাহায্যেও খেতে পারেন, সস ছাড়াও এটা এমনিও খাওয়া যেতে পারে। তো আপাতত বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।